আমরা অপরাধ বোধ করছি। উই ফেল্ট গিল্টি। উই ফেল্ট গিল্টি অর্থাৎ আমরা অপরাধ বোধ করছি। গিল্টি কথার অর্থ হলো অপরাধ বোধ করা। আমি ক্লান্ত বোধ করছি। আই ফেল্ট টায়ার্ড। আই ফেল্ট টায়ার্ড অর্থাৎ আমি ক্লান্ত বোধ করছি। টায়ার্ড কথার অর্থ হলো ক্লান্ত বোধ করা। সে উত্তেজিত বোধ করছিল। হি ফেল্ট এক্সাইটেড। হি ফেল্ট এক্সাইটেড অর্থাৎ সে উত্তেজিত বোধ করছিল। এক্সাইটেড কথার অর্থ হলো উত্তেজিত। তারা ক্রোধিত বোধ করছিল। দে ফেল্ট অ্যাংরি। দে ফেল্ট অ্যাংরি অর্থাৎ তারা ক্রোধিত বোধ করছিল। অ্যাংরি কথার অর্থ হলো রাগ করা বা ক্রোধ বোধ করা। আমরা অবাক হয়েছি। উই ফেল্ট সারপ্রাইজ। উই ফেল্ট সারপ্রাইজ অর্থাৎ আমরা অবাক হয়েছি। সারপ্রাইজ কথার অর্থ হলো অবাক হওয়া। সে বিভ্রান্ত বোধ করছিল। হি ফেল্ট কনফিউজড। হি ফেল্ট কনফিউজড অর্থাৎ সে বিভ্রান্ত বোধ করছিল। কনফিউজড কথার অর্থ হল বিভ্রান্ত। আমি উপশম বোধ করছি। আই ফেল্ট রিলিভড। আই ফেল্ট রিলিভড অর্থাৎ আমি উপশম বোধ করছি। রিলিভড কথার অর্থ হলো উপশম বোধ করা। সে হতাশ বোধ করছিল। শি ফেল্ট ডিসঅ্যাপয়েন্টেড। শি ফেল্ট ডিসঅ্যাপয়েন্টেড অর্থাৎ সে হতাশ বোধ করছিল। ডিসঅ্যাপয়েন্টেড কথার অর্থ হলো হতাশ বোধ করা। আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য। এটা ইংরেজিতে হবে ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। সে বিপদে পড়েছে। এটা ইংরেজিতে হবে হি ইজ ইন ডেঞ্জার। হি ইজ ইন ডেঞ্জার অর্থাৎ সে বিপদে পড়েছে। একটু ধরুন। এটা ইংরেজিতে হবে প্লিজ হোল্ড আ মুভমেন্ট। প্লিজ হোল্ড আ মুভমেন্ট অর্থাৎ একটু ধরুন। শক্ত করে ধরো। এটা ইংরেজিতে হবে হোল্ড অন টাইট। হোল্ড অন টাইট অর্থাৎ শক্ত করে ধরো। অতিরিক্ত রাত জেগো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট স্টে আপ লেট। ডোন্ট স্টে আপ লেট অর্থাৎ অতিরিক্ত রাত জেগো না। তোমাকে ক্ষমা চাইতে হবে। এটা ইংরেজিতে হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি তাকে বুঝিয়ে বলেছি। এটা ইংরেজিতে হবে আই এক্সপ্লেন টু হিম। আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি। তারা তাদের হোমওয়ার্ক শেষ করেছিল। দে ফিনিশড দেয়ার হোমওয়ার্ক। দে ফিনিশড দেয়ার হোমওয়ার্ক অর্থাৎ তারা তাদের হোমওয়ার্ক শেষ করেছিল। ফিনিশড কথার অর্থ হলো শেষ করা। আমরা সমুদ্র সৈকতে গেছি। উই ওয়েন্ট টু দ্য বিচ। উই ওয়েন্ট টু দ্য বিচ অর্থাৎ আমরা সমুদ্র সৈকতে গেছি। ওয়েন্ট কথার অর্থ হলো যাওয়া বা গেছি। সে তার মাকে ফোন করেছিল। হি কল্ড হিজ মাদার। হি কল্ড হিজ মাদার অর্থাৎ সে তার মাকে ফোন করেছিল। কল্ড কথার অর্থ হলো ফোন করা। আমি একটি নতুন পোশাক কিনেছি। আই বট আ নিউ ড্রেস। আই বট আ নিউ ড্রেস অর্থাৎ আমি একটি নতুন পোশাক কিনেছি। বট কথার অর্থ হলো কিনেছি। সে একটি গান গেয়েছে। সি স্যাং আ সং। সি স্যাং আ সং অর্থাৎ সে একটি গান গেয়েছে। স্যাং কথার অর্থ হলো গেয়েছে। তারা পার্কে দৌড়েছিল। দে র্যান ইন দ্য পার্ক। দে র্যান ইন দ্য পার্ক অর্থাৎ তারা পার্কে দৌড়েছিল। র্যান কথার অর্থ হলো দৌড়েছিল। আমরা জোকটি নিয়ে হেসেছি। উই লাফড অ্যাট দ্য জোক। উই লাফড অ্যাট দ্য জোক অর্থাৎ আমরা জোকটি নিয়ে হেসেছি। লাফড কথার অর্থ হলো হাসা। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সে একটি ছবি এঁকেছিল। হি ড্রিউ আ পিকচার। হি ড্রিউ আ পিকচার অর্থাৎ সে একটি ছবি এঁকেছিল। ড্রিউ কথার অর্থ হলো এঁকেছিল। আমি আমার ঘর পরিষ্কার করেছি। আই ক্লিনড মাই রুম। আই ক্লিনড মাই রুম অর্থাৎ আমি আমার ঘর পরিষ্কার করেছি। ক্লিন করার অর্থ হলো পরিষ্কার করা। এটা আমাকে দেখাও। এটা ইংরেজিতে হবে শো দিস টু মি। শো দিস টু মি অর্থাৎ এটা আমাকে দেখাও। আমাকে মিথ্যা বলবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট লাই টু মি। ডোন্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলবে না। আমি কিছু করিনি। এটা ইংরেজিতে হবে আই ডোন্ট ডু এনিথিং। আই ডোন্ট ডু এনিথিং অর্থাৎ আমি কিছু করিনি। অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও। এটা ইংরেজিতে হবে আস্ক সামওয়ান এলস। আস্ক সামওয়ান এলস অর্থাৎ অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও। ভদ্রভাবে আচরণ করো। এটা ইংরেজিতে হবে বিহেভ ইয়োর সেলফ। বিহেভ ইয়োর সেলফ অর্থাৎ ভদ্রভাবে আচরণ করো। তোমার চোখ বন্ধ করো। এটা ইংরেজিতে হবে ক্লোজ ইয়োর আইস। ক্লোজ ইয়োর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। তুমি কি এখানে থাকো? এটা ইংরেজিতে হবে ডু ইউ লিভ হেয়ার। ডু ইউ লিভ হেয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকো? নষ্ট করবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট রুইন।
ডোন্ট রুইন অর্থাৎ নষ্ট করবে না। কাউকে পাঠাও, এটা ইংরেজিতে হবে সেন্ড সামওয়ান। সেন্ড সামওয়ান অর্থাৎ কাউকে পাঠাও। আমাকে কথা বলতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি স্পিক। লেট মি স্পিক অর্থাৎ আমাকে কথা বলতে দাও। সে একটি গান গেয়েছিল, এটা ইংরেজিতে হবে শি স্যাং আ সং। শি স্যাং আ সং অর্থাৎ সে একটি গান গেয়েছিল। আমরা ভয় পেয়েছি, উই ফেল্ট স্কেয়ার্ড। উই ফেল্ট স্কেয়ার্ড অর্থাৎ আমরা ভয় পেয়েছি। স্কেয়ার্ড কথার অর্থ হলো ভয় পাওয়া। তারা গর্বিত বোধ করছিল, দে ফেল্ট প্রাউড। দে ফেল্ট প্রাউড অর্থাৎ তারা গর্বিত বোধ করছিল। প্রাউড কথার অর্থ হলো গর্বিত বোধ করা। সে একাকী বোধ করছিল, হি ফেল্ট লোনলি। হি ফেল্ট লোনলি অর্থাৎ সে একাকী বোধ করছিল। লোনলি কথার অর্থ হলো একাকী। আমি কৃতজ্ঞ বোধ করছি, আই ফেল্ট গ্রেটফুল। আই ফেল্ট গ্রেটফুল অর্থাৎ আমি কৃতজ্ঞ বোধ করছি। গ্রেটফুল কথার অর্থ হলো কৃতজ্ঞ বোধ করা। সে আশাবাদী বোধ করছিল, শি ফেল্ট হোপফুল। শি ফেল্ট হোপফুল অর্থাৎ সে আশাবাদী বোধ করছিল। হোপফুল কথার অর্থ হলো আশাবাদী। তারা ঈর্ষান্বিত বোধ করছিল, দে ফেল্ট জেলাস। দে ফেল্ট জেলাস অর্থাৎ তারা ঈর্ষান্বিত বোধ করছিল। জেলাস কথার অর্থ হলো ঈর্ষান্বিত বা হিংসা। আমি তাকে চিনতে পারিনি, এটা ইংরেজিতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম। আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। আমি আজ গাড়ি চালাবো, এটা ইংরেজিতে হবে আই উইল ড্রাইভ দ্য কার টুডে। আই উইল ড্রাইভ দ্য কার টুডে অর্থাৎ আমি আজ গাড়ি চালাবো। আলো নিভে গেছে, এটা ইংরেজিতে হবে দ্য লাইট হ্যাজ টার্নড অফ। দ্য লাইট হ্যাজ টার্নড অফ অর্থাৎ আলো নিভে গেছে। ট্রাফিক নিয়ম মেনে চলুন, এটা ইংরেজিতে হবে ফলো দ্য ট্রাফিক রুলস। ফলো দ্য ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে চলুন। আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি, এটা ইংরেজিতে হবে আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি। আমাকে এটা বলবেন না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবেন না। তুমি তাকে দেখেছো, এটা ইংরেজিতে হবে ডিড ইউ সি হিম। ডিড ইউ সি হিম অর্থাৎ তুমি তাকে দেখেছো। তুমি এটা ভুলে যাবে, এটা ইংরেজিতে হবে ইউ উইল ফরগেট ইট। ইউ উইল ফরগেট ইট অর্থাৎ তুমি এটা ভুলে যাবে। ভগবান তোমার মঙ্গল করুক, এটা ইংরেজিতে হবে মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক। আমি কাল থেকে কাজ করব, এটা ইংরেজিতে হবে আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। তুমি আমাকে কল করতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। আমার গাড়িতে উঠুন, এটা ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম, এটা ইংরেজিতে হবে আই থট ওয়ান্স অ্যাগেইন। আই থট ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। সে আমাকে বারবার ডাকে, এটা ইংরেজিতে হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার। শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে। আমাকে জাদুঘরে নিয়ে যান, এটা ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে, এটা ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ, এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমাকে শান্ত হতে হবে, এর ইংরেজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। তুমি কোন সময়ে ঘুমাও, এর ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময়ে ঘুমাও। সে দেখতে তার মায়ের মতো, এর ইংরেজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। সে কি এখনও ঘুমাচ্ছে, এটা ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনও ঘুমাচ্ছে। আমাকে একাই কাজ করতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে, এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইয়োর প্রমিস। রিমেম্বার ইয়োর প্রমিস অর্থাৎ
তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর, এর ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না, এর ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। সে কাঁদছে কেন, এর ইংরেজিতে হবে হোয়াই ইজ শি ক্রাইং। হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কাঁদছে কেন। সে মায়ের জন্য কাঁদছে, এর ইংরেজিতে হবে শি ইজ ক্রাইং ফর মাদার। শি ইজ ক্রাইং ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাঁদছে। আমি গতকাল স্কুলে হেঁটে গিয়েছিলাম। আই ওয়াক টু স্কুল ইয়েস্টারডে। আই ওয়াক টু স্কুল ইয়েস্টারডে অর্থাৎ আমি গতকাল স্কুলে হেঁটে গিয়েছিলাম। সে গত সপ্তাহে টেনিস খেলেছিল। সি প্লেড টেনিস লাস্ট উইক। সি প্লেড টেনিস লাস্ট উইক অর্থাৎ সে গত সপ্তাহে টেনিস খেলেছিল। তারা গত রাত্রে একটা সিনেমা দেখেছিল। দে ওয়াচড আ মুভি লাস্ট নাইট। দে ওয়াচড আ মুভি লাস্ট নাইট অর্থাৎ তারা গত রাত্রে একটা সিনেমা দেখেছিল। আমরা ডিনারে পিৎজা খেয়েছিলাম। উই এট পিৎজা ফর ডিনার। উই এট পিৎজা ফর ডিনার অর্থাৎ আমরা ডিনারে পিৎজা খেয়েছিলাম। এট কথার অর্থ হলো খেয়েছিলাম। সে পরীক্ষার জন্য পড়াশোনা করছিল। হি স্টাডিড ফর দ্য টেস্ট। হি স্টাডিড ফর দ্য টেস্ট অর্থাৎ সে পরীক্ষার জন্য পড়াশোনা করেছিল। আমি বাগানে একটা পাখি দেখেছি। আই স আ বার্ড ইন দ্য গার্ডেন। আই স আ বার্ড ইন দ্য গার্ডেন অর্থাৎ আমি বাগানে একটি পাখি দেখেছি। সে তার বন্ধুকে একটা চিঠি লিখেছিল। শি রোট আ লেটার টু হার ফ্রেন্ড। শি রোট আ লেটার টু হার ফ্রেন্ড অর্থাৎ সে তার বন্ধুকে একটা চিঠি লিখেছিল। তারা পার্টিতে নাচ করেছিল। দে ডান্স অ্যাট দ্য পার্টি। দে ডান্সড অ্যাট দ্য পার্টি অর্থাৎ তারা পার্টিতে নাচ করেছিল। আমরা পুকুরে সাঁতার কেটেছিলাম। উই সোয়াম ইন দ্য পন্ড। উই সোয়াম ইন দ্য পন্ড অর্থাৎ আমরা পুকুরে সাঁতার কেটেছিলাম। শীঘ্রই দেখা হবে, এর ইংরেজিতে হবে সি ইউ সুন। সি ইউ সুন অর্থাৎ শীঘ্রই দেখা হবে। দিনটি শুভ হোক, এর ইংরেজিতে হবে হ্যাভ আ গুড ডে। হ্যাভ আ গুড ডে অর্থাৎ দিনটি শুভ হোক। সে কেমন আছে, এর ইংরেজিতে হবে হাউ ইজ হি। হাউ ইজ হি অর্থাৎ সে কেমন আছে। একটুখানি দাঁড়াও, এর ইংরেজিতে হবে ওয়েট আ সেকেন্ড। ওয়েট আ সেকেন্ড অর্থাৎ একটুখানি দাঁড়াও। আমাকে ভুল বুঝো না, এর ইংরেজিতে হবে ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং অর্থাৎ আমাকে ভুল বুঝো না। তুমি এখান থেকে চলে যাও, এর ইংরেজিতে হবে ইউ গো অ্যাওয়ে ফ্রম হেয়ার। ইউ গো অ্যাওয়ে ফ্রম হেয়ার অর্থাৎ তুমি এখান থেকে চলে যাও। সে মানুষকে হাসায়, এর ইংরেজিতে হবে হি মেক্স পিপল লাফ। হি মেক্স পিপল লাফ অর্থাৎ সে মানুষকে হাসায়। আমাকে বিরক্ত করা বন্ধ করো, এর ইংরেজিতে হবে স্টপ অ্যানোয়িং মি। স্টপ অ্যানোয়িং মি অর্থাৎ আমাকে বিরক্ত করা বন্ধ করো। এটা একপাশে রাখো, এর ইংরেজিতে হবে কিপ ইট অ্যাসাইড। কিপ ইট অ্যাসাইড অর্থাৎ এটা একপাশে রাখো। সে হঠাৎ হেসে উঠল, এর ইংরেজিতে হবে হি সাডেনলি লাফড। হি সাডেনলি লাফড অর্থাৎ সে হঠাৎ হেসে উঠল। আমাকে যেতে হবে, এর ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। আমার জল পিপাসা পেয়েছে, এর ইংরেজিতে হবে আই অ্যাম থার্স্টি। আই অ্যাম থার্স্টি অর্থাৎ আমার জল পিপাসা পেয়েছে। সে একটি বই পড়েছিল। হি রিড আ বুক। হি রিড আ বুক অর্থাৎ সে একটি বই পড়েছিল। আমি স্নান করেছি। আই টুক আ শাওয়ার। আই টুক আ শাওয়ার অর্থাৎ আমি স্নান করেছি। শাওয়ার কথার অর্থ হলো স্নান করা। সে রাতের খাবার রান্না করছিল। শি কুকড ডিনার। শি কুকড ডিনার অর্থাৎ সে রাতের খাবার রান্না করেছিল। তারা ভিডিও গেম খেলেছিল। দে প্লেইড ভিডিও গেমস। দে প্লেইড ভিডিও গেমস অর্থাৎ তারা ভিডিও গেম খেলেছিল। প্লেইড কথার অর্থ হলো খেলেছিল। আমরা জাদুঘর পরিদর্শন করেছি। উই ভিজিটেড দ্য মিউজিয়াম। উই ভিজিটেড দ্য মিউজিয়াম অর্থাৎ আমরা জাদুঘর পরিদর্শন করেছি। ভিজিট কথার অর্থ হলো পরিদর্শন করা বা দেখা। সে দেরি করে ঘুমিয়েছিল। হি স্লিপড লেট। হি স্লিপড লেট অর্থাৎ সে দেরি করে ঘুমিয়েছিল। স্লিপ কথার অর্থ হলো ঘুমিয়েছিল। আমি আমার চাবি হারিয়েছি। আই লস্ট মাই কিজ। আই লস্ট মাই কিজ অর্থাৎ আমি আমার চাবি হারিয়েছি। লস্ট কথার অর্থ হলো হারিয়েছি। সে আমার ওয়ালেট খুঁজে পেয়েছে। শি ফাউন্ড মাই ওয়ালেট। শি ফাউন্ড মাই ওয়ালেট অর্থাৎ সে আমার ওয়ালেট খুঁজে পেয়েছে। ফাউন্ড কথার অর্থ হলো খুঁজে পাওয়া। সে দরজা খুলেছিল। শি ওপেন দ্য ডোর। শি ওপেন্ড দ্য ডোর অর্থাৎ সে দরজা খুলেছিল।
তারা জানলা বন্ধ করেছিল। দে ক্লোজ দ্য উইন্ডো। দে ক্লোজ দ্য উইন্ডো অর্থাৎ তারা জানলা বন্ধ করেছিল। ক্লোজড কথার অর্থ হলো বন্ধ করা। আমরা শতরঞ্জ খেলছি। উই প্লেড চেস। উই প্লেড চেস অর্থাৎ আমরা শতরঞ্জ খেলছি। প্লেড কথার অর্থ হলো খেলছি। সে তার ফোন ভেঙে ফেলেছিল। হি ব্রোক হিজ ফোন। হি ব্রোক হিজ ফোন অর্থাৎ সে তার ফোন ভেঙে ফেলেছিল। আমি খুশি বোধ করছি। আই ফেল্ট হ্যাপি। আই ফেল্ট হ্যাপি অর্থাৎ আমি খুশি বোধ করছি। ফেল্ট কথার অর্থ হলো বোধ করা। সে একটি শব্দ শুনেছিল। হি হেয়ার্ড অ্যা নয়েজ। হি হেয়ার্ড অ্যা নয়েজ অর্থাৎ সে একটি শব্দ শুনেছিল। হেয়ার্ড কথার অর্থ হলো শোনা, আর নয়েজ কথার অর্থ হলো শব্দ। তারা দুঃখিত বোধ করছিল। দে ফেল্ট স্যাড। দে ফেল্ট স্যাড অর্থাৎ তারা দুঃখিত বোধ করছিল। ফেল্ট কথার অর্থ হলো বোধ করা। সে ভালোবাসা অনুভব করেছিল। হি ফেল্ট লাভ। হি ফেল্ট লাভড অর্থাৎ সে ভালোবাসা অনুভব করেছিল। আমরা খাবারের স্বাদ পেয়েছি। উই টেস্টেড দ্য ফুড। উই টেস্টেড দ্য ফুড অর্থাৎ আমরা খাবারের স্বাদ পেয়েছি। টেস্টেড কথার অর্থ হলো স্বাদ গ্রহণ করা। সে ফুলের গন্ধ পেয়েছিল। হি স্মেল্ড দ্য ফ্লাওয়ার্স। হি স্মেল্ড দ্য ফ্লাওয়ার্স অর্থাৎ সে ফুলের গন্ধ পেয়েছিল। স্মেল্ড কথার অর্থ হলো গন্ধ পাওয়া।